আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ভেনেজুয়েলা নিয়ে হঠাৎ কেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প? ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দখলের দাবি রাশিয়ার। মার্কিন সামরিক চাপের মুখে ভেনেজুয়েলা নত হবে না মাদুরো। ইউক্রেন চুক্তি নিয়ে খুবই আশাবাদী হোয়াইট হাউস। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বড় কিছু লুকানো হচ্ছে। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে 631, আশ্রয়কেন্দ্রে 10 লাখ। ভেনেজুয়েলা নিয়ে হঠাৎ কেন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা নিয়ে আলোচনা করতে সোমবার তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে ওভাল অফিসে বৈঠক করেছেন। অন্যদিকে তার প্রতিপক্ষ নিকোলা মাদুরো দাসত্বের শান্তি প্রত্যাখ্যান করেছেন। ফলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে। ট্রাম্প যখন ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের নৌসেনা মোতায়েন করেছেন, মাদক পাচারকারী সন্দেহ পৌকাগুলোতে বোমা দর্শন করছেন এবং ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কবার্তা দিচ্ছেন, ঠিক তখনই এই বৈঠক অনুষ্ঠিত হল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথকে এই বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নিশ্চিত করছি যে প্রেসিডেন্ট এই বিষয় এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন। কারাকাসের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর ট্রাম্প কোনো সিদ্ধান্ত নেবেন কিনা তা বলতে রাজি হননি লেভিথ। তিনি বলেন, আমি অবশ্যই বৈঠকের নির্দিষ্ট বিবরণ দিতে যাচ্ছি না। তবে লেভিথ ভেনেজুয়েলার মাটিতে মার্কিন সেনা মোতায়েনের প্রত্যাশা উড়িয়ে দেননি। তিনি বলেন, প্রেসিডেন্টের হাতে অনেকগুলো বিকল্প রয়েছে এবং আমি তাকেই সেসব নিয়ে কথা বলতে দেব। ভেনেজুয়েলার ওয়াশিংটনের বিরুদ্ধে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ এনেছেন। কারাকাসে এক সমাবেশে তিনি হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে বলেন, ভেনেজুয়েলা দাসত্বের শান্তি চায় না। মাদুরো বলেন, আমরা শান্তি চাই, কিন্তু সার্বভৌমত্ব, সমতা এবং স্বাধীনতা নিয়ে শান্তি চাই। তিনি আরো বলেন, আমরা দাসত্বের শান্তি চাই না, উপনিবেশের শান্তিও চাই না। অনুষ্ঠানে পতাকা হাতে সমর্থকদের সঙ্গে মাদুরোকেও মঞ্চে নাচতে দেখা যায়। ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দখলের দাবি রাশিয়ার। রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেন থেকে দোনবাস অঞ্চলের প্রবেশদ্বার বলে পরিচিত পোকরোভস্ক শহরটি দখল করে নিয়েছে। এই শহরটি পূর্বাঞ্চলে ইউক্রেনের অন্যতম লজিস্টিক্স হাব হিসাবেও পরিচিত, অর্থাৎ শহরটির সামরিক গুরুত্ব অনেক বেশি। দীর্ঘদিনের লড়াই শেষে রুশ বাহিনী এই দাবি করল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে তারা পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ লজিস্টিক্স হাব পোকরোভস্ক শহরটি দখল করেছে। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ থাকা এই শহরটি স্থানীয় সময় রোববার 30 নভেম্বর রাতে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আসে বলে দাবি করা হয়েছে। সোমবার 1 ডিসেম্বর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন এই তথ্য জানিয়েছে এবং রুশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে উদ্ধৃত করে পোস্টে বলা হয়েছে, খার্কিভ অঞ্চলের ভবচান্স্ক শহরটিও রুশ বাহিনী দখল করেছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ সংবাদ সংস্থা তাসকে গেরাসিমভ জানিয়েছেন, গত রোববার রাতে পুতিন ফ্রন্টলাইনের একটি কমেন্ট সেন্টার পরিদর্শন করার সময় তিনি পোকরোভস্ক দখলের খবর পেয়েছেন। পোকরোভস্ক দোনেৎস্ক অঞ্চলের একটি বড় পরিবহন কেন্দ্র। পূর্ব ইউক্রেনের এই 4টি অঞ্চলকেই রাশিয়ার নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। একসময় 60,000 মানুষের শহরটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ ড্রোন, গোলাবর্ষণ ও বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে এবং অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে শহরটি হারানোর কথা স্বীকার করেনি। তবে রয়টার্স জানিয়েছে, রুশ বাহিনী পোকরোভস্কের রাস্তায় সৈন্যদের মার্চ পাস্ট ও রুশ পতাকা ওড়ানোর দৃশ্য ছড়িয়ে দিচ্ছে। মার্কিন সামরিক চাপের মুখে ভেনেজুয়েলা নত হবে না মাদুরো। মার্কিন সামরিক চাপের মুখে ভেনেজুয়েলা নত হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু সেই শান্তি হতে হবে মর্যাদা ও স্বাধীনতার ভিত্তিতে। দাসের শান্তি বা উপনিবেশের শান্তি আমরা চাই না। রাজধানী কারাকাসে সমর্থকদের এক সমাবেশে এ কথা বলেন তিনি। মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলাকে পরীক্ষা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে বিশাল নৌবহর মোতায়েন করেছেন। যুক্তরাষ্ট্র অঞ্চলে একটি বড় বিমানবাহী রণতরী সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহবাহন মাদকবাহী নৌকায় একাধিক হামলা চালিয়েছে। এতে অন্তত 83 জন নিহত হয়েছে। তবে এসব নৌকা মাদক বহন করছিল এমন প্রমাণ এখনও প্রকাশ করেনি ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি, এই সামরিক অভিযান মূলত মাদক পাচার ঠেকাতে, কিন্তু ভেনেজুয়েলার মতে প্রকৃত লক্ষ্য হল সরকার পরিবর্তন।
তাই মাদুরো নিজেও দেশের সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 22 সপ্তাহ ধরে আমাদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করা হয়েছে, কিন্তু ভেনেজুয়েলার মানুষ দেশকে রক্ষা করার সংকল্প দেখিয়েছে। এরই মধ্যে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলার আকাশপথকে বন্ধ মনে করতে হবে। এটা অনেকের কাছে সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত বলে মনে হচ্ছে। ট্রাম্প দাবি করেন, তিনি সম্প্রতি প্রথমবারের মতো মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন, যদিও বিস্তারিত জানাননি। মাদুরো জানিয়েছেন তিনি আলোচনায় আগ্রহী, তবে দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। ইউক্রেন চুক্তি নিয়ে খুবই আশাবাদী হোয়াইট হাউস। রুশ ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তির সম্ভাবনা নিয়ে হোয়াইট হাউস আশাবাদ ব্যক্ত করেছে। সোমবার 1 ডিসেম্বর হোয়াইট হাউস বলেছে, চুক্তির ব্যাপারে তারা খুবই আশাবাদী। এদিকে একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় অংশ নিতে মস্কো যাচ্ছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানাতদেরকে বলেন, প্রশাসনকে খুব আশাবাদী বলে মনে হচ্ছে। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল এ প্রচেষ্টায় কঠোর পরিশ্রম করছেন এবং তারা সত্যিই চান এই যুদ্ধের অবসান ঘটুক। তিনি আরও বলেন, ঠিক গতকালই তারা ফ্লোরিডায় ইউক্রেনীয়দের সঙ্গে খুব ভালো আলোচনা করেছেন, আর এখন বিশেষ দূত উইটকফ রাশিয়ার পথে রয়েছেন। ট্রাম্পের ব্যবসায়িক বন্ধু এবং তার বিশ্বব্যাপী সমস্যা সমাধানে নিয়োজিত স্টিভ উইটকফ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ রবি ও সোমবার ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনীয় আলোচক রুস্তেম উমেরভ বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে বিরক্ত না করার ব্যাপারে সতর্ক চেষ্টায় থাকলেও ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এক সপ্তাহ আগে ইউক্রেনকে না জানিয়েই জেনেভায় একটি মার্কিন পরিকল্পনা তুলে ধরা হয়েছিল। সেই পরিকল্পনা অনুসারে কিয়েভকে তাদের পূর্বাঞ্চলিক দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে বলা হয়, পাশাপাশি দোনেৎস্ক, ক্রিমিয়া ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিবে বলেও জানায় যুক্তরাষ্ট্র। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বড় কিছু লুকানো হচ্ছে। পাকিস্তান তাহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বড় কিছু লুকানো হচ্ছে বলে আশঙ্কা করছে তার পরিবার। দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দী হয়েছেন, তবে কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার বা দলের কেউ। সরকারও যেন মুখে কুলু পেটেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের ছেলে কাসিম খান। 3 সপ্তাহের বেশি সময় ধরে আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের বোনেরা, পিটিআই নেতারা ও সমর্থকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আদালতের নির্দেশে সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি থাকলেও এতদিন ইমরান খানের সঙ্গে পরিবারের কোনো সরাসরি দেখা কিংবা যাচাইযোগ্য যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন কাসিম। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এ পরিস্থিতি পরিবারকে আরও আতঙ্কিত করে তুলেছে। কাসিম বলেন, আপনার বাবা নিরাপদ কিনা, আহত কিনা, এমনকি তিনি জীবিত কিনা, এটা না জানা মানসিক নির্যাতন। গত কয়েক মাস ধরেই কোনো স্বাধীনভাবে নিশ্চিত যোগাযোগ না থাকায় পরিবারের সংখ্যা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেছেন। আজ আমরা তার অবস্থা সম্পর্কে কোনো যাচাইযোগ্য তথ্যই পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় ভয়, তার সম্পর্কে অপ্রত্যাবর্তনীয় কিছু লুকানো হচ্ছে। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে 631, আশ্রয়কেন্দ্রে 10 লাখ। ইন্দোনেশিয়ার সুমাত্রা জুড়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে 631 জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রায় 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে দুর্যোগ সংস্থা জানিয়েছে। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সরকারি সংস্থা ও ত্রাণ সংগঠনগুলো ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দিতে কাজ করছে। অন্যদিকে উদ্ধারকারীরা এখনও নিখোঁজ 472 জনকে খোঁজার চেষ্টায় রয়েছে। বিবিসি জানিয়েছে, মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির 3টি প্রদেশে আঘাত হানে, যা প্রায় 14 লাখ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা। এশিয়ার যেসব জায়গায় এবার প্রবল বর্ষণ ও ঝড় আঘাত করেছে, ইন্দোনেশিয়া তার একটি। থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার আচে, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা ক্ষতি বেশি হয়েছে। হাজার হাজার মানুষ এখনও এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং জরুরি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে।